শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সবাই খুব সুস্থ আর ভালো থাকুন। আজকে আমি এই কামনাই করি সবার জন্য। তো আজকে হলো পয়লা বৈশাখ। শুভ নববর্ষ সবাইকে। সবার দিনগুলো খুব ভালো কাটুক, সবাই খুব সুস্থ থাকুক, ভালো থাকুন, এটাই আমি চাই। তো আজকে স্নান টান করে নিয়েছি আর রান্নাটা আমি আগে করে নিয়েছি। রান্নার ভিডিওটা আজকে আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলে এলাম রান্নাঘরে আর এখন আজকে রান্না করেছি বেগুনি করেছি আর কাতলা মাছ আর চাটনি করেছি টমেটো দিয়ে, আর করেছি ডাল, ভেজ ডাল, আর করেছি দই আছে। তো আজকের মেনু হলো এই। আর তো তোমরা সবাই বলবে কেমন লাগছে আমার এখানকার সংসার। আর তো আমরা বাঙালি, আমরা ভাত ছাড়া চলতেই পারি না। এমন কোনো দিন নেই যে মানে আমাদের মানে ভাত মানে আলু সিদ্ধ হলেও ভাত মানে লাগবে, ডাল ভাত হলেও আমাদের চলবে, কিন্তু ভাত আমাদের একবার খেতেই লাগবে। না খেলে আমরা একদম মানে থাকতে পারি না। তো যাই হোক, এখানে ভাত খাচ্ছি, অসুবিধা কিছু হচ্ছে না। আর এটা হলো মহারাষ্ট্রের রানী চাল। তো খুব সুন্দর চালটা, ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি একদম। আর এটা সেদ্ধ চালই, কিন্তু চালটাতে একটা কীরকম আমার একটা গন্ধ আসে, মানে পান্তা ভাত হয়ে গেলে যে একটা টক টক গন্ধ, সেরকম একটা গন্ধ আসে। তো যাই হোক, ছেলেমেয়েরা ভালো খাচ্ছে, ওদের কোনো অসুবিধা হচ্ছে না। তো ঠিকই আছে, অসুবিধা যখন হচ্ছে না। আর এবার তো ঠিকঠাকই আমরা এলাম, তো কোনো অসুবিধা হয়নি। তো এর আগের বছর যখন এসছিলাম 2024-এ এসছিলাম আমরা এপ্রিল মাসে, আর জুন মাসে গেছিলাম বাড়িতে আর কি। তো সেইবার আমার ছেলে আর আমরা দুজনই খুব অসুস্থ হয়ে গেছিলাম ট্রেনের খাবার খেয়ে খেয়ে। তো এইবার আমরা খাবার নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, আর এবার দুরন্ত বেশি লেট করেনি। তো মাঝে যতবার এসছি প্রচণ্ড লেট করেছে। তো এবার সুস্থই ছিলাম, বেশি অসুস্থ হইনি আর বেশি অসুবিধাও হয়নি। এবার যাওয়ার কথা মনে পড়লেই খুব কষ্ট হয়। এই আসা যাওয়ার জার্নিটাই খুব কষ্ট, আর সবথেকে বেশি কষ্ট লাগে এখান থেকে চলে যাবো, আবার সব কিছু ফাঁকা হয়ে যাবে, এটাই খারাপ লাগে। কিন্তু এবার ভাবছি আর খারাপ লেগে কোনো মানে লাভ নেই, কারণ এইভাবেই চলতে থাকবে। তো মাঝে মাঝে এরকমই হয়, যেই জিনিসটা আমাদের খারাপ লাগে, কষ্ট লাগে, তো সেই জিনিসগুলোকে আমরা এইভাবেই ভুলে যাওয়া বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি নিজেদের।